ওয়েল, আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 14 শুরু করব। তাহলে এখানে প্রথম অঙ্ক বলছে আমাদের একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? তাহলে এখানে 1 টাকা আছে, 50 পয়সা আছে আর 10 পয়সা আছে, তাই তো? এদের সংখ্যা অনুপাত এত। তাহলে ধরে নিচ্ছি 1 টাকার সংখ্যা 3xt, 50 পয়সা আছে 4xt, আর 10 পয়সা কয়েন আছে 10xt। ঠিক আছে, তাহলে মোট কয় টাকা আছে? 1 টাকার যতগুলো কয়েন থাকবে ততই টাকা থাকবে। আর 50 পয়সাকে আমরা যদি টাকায় কনভার্ট করি তাহলে 2 দিয়ে ভাগ করতে হয়, কারণ দুটো 50 পয়সায় আমাদের 1 টাকা হয়। প্লাস, আর আমরা জানি 10 পয়সায় কিন্তু 1 টাকা হয়, তার মানে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে আমাদের। তাহলে এই টোটাল টাকা হয়ে গেল, এটা কত বলছে ওরা? 102 টাকা। এটা 2 2 4, এটা 10 10 কেটে যাবে, দ্যাট ইজ 3x 2x 5x আর 6 6x ইকুয়াল টু 102। তাহলে x ইকুয়াল টু আসছে আমাদের 6 অক্ষে 6, 4 থাকে 42, 6 7 42, x আসছে আমাদের 17। কি চেয়েছে? 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার সংখ্যা ছিল আমাদের 10x, এইটা 10x। তাহলে 17 গুণ 10 170, 170টি আছে 10 পয়সা। ডি দ্যাট। 27, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7। তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো আছে? দেখো, ওদের মূল্যের অনুপাত এত, মানে কি কি আছে এখানে? 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা আছে, এদের মূল্যের অনুপাত এত বলেছে, অর্থাৎ টাকার অনুপাত। তাহলে 1 টাকা মূল্যে 13 আছে, তাহলে 13টা 1 টাকা মানে 13 টাকাই হবে। আর এখানে কিন্তু 11 টাকা আছে 50 পয়সা মিলিয়ে, তাহলে 11 টাকা যদি হতে হয় তাহলে কয়েন কটা হতে হবে? তাহলে নিশ্চয়ই এর ডবল হতে হবে, তাহলে অর্থাৎ 22টি। তার মানে এদের সংখ্যার অনুপাত হবে আমাদের 13 ইন্টু 1 টাকা ইস টু 11 ইন্টু, মানে 11 টাকা আছে মনে করো এটা। তাহলে যদি আমি এটাকে সংখ্যায় করি কতগুলো 50 পয়সা আছে, তাহলে কি বলবো? 1 টাকায় দুটো থাকে, তাহলে এত টাকায় এত গুণ 2 এতগুলো কয়েন থাকবে। আর 25 পয়সা 7 টাকা আছে, তাহলে 7 টাকায় আমরা যদি কতগুলো 25 পয়সা আছে, তার মানে 1 টাকা কিন্তু 4টে করে থাকে, তাহলে 7 টাকায় এতগুলো 25 পয়সা থাকবে, অর্থাৎ 13:22:28। এটা হচ্ছে আমাদের সংখ্যার অনুপাত। তাহলে ধরে নিচ্ছি আমাদের 13xটা হচ্ছে 1 টাকা, 22xটা হচ্ছে 50 পয়সা, আর 28xটা হচ্ছে 25 পয়সা। টোটাল কয়েন কত বলছে ওরা? টোটাল কয়েন বলছে 378। তাহলে যোগ করলে কত আসছে? 28 আর 22 50, 50 আর 13 63, x ওদিকে 378, 7 দিয়ে কাটি, 7 9 63, 7 দিয়ে 5 7 35, 2 থাকে, 4 7 28, 6 9 54। তাহলে x এর মান আসছে আমাদের 6। চেয়েছে কি? 50 পয়সার মুদ্রা কতগুলো, অর্থাৎ এইটা 22x। তাহলে 22 ইন্টু 6, 6 দুগুণি 12, 2 হাতে 1, 6 দুগুণি 12 আর 1 13, 132টি। এ দাগ উত্তর। 28, দুটি সম আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করা হলো। তারপরে নতুন মিশ্রণে দুধ পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণ দুধ জলের অনুপাত কত হবে? তাহলে দেখো, প্রথম পাত্রে কত ছিল? দুধ কত ছিল? 1/2 অংশ, তাহলে বাকি হাফ অংশ জল থাকবে প্রথম পাত্রে। আর দ্বিতীয় পাত্রে কত ছিল? দুধ 1/3, তাহলে বাকি 2/3
জল থাকবে, কারণ 3/1 দুধ, তাহলে 3/2 জল। তাহলে এবার আমি যদি এই দুটোকে মিশিয়ে দিই তাহলে কি হবে, দুধ আর দুধ যোগ হবে ইস টু জল আর জল যোগ হবে। তাহলে এদিকে লসাগু 6, 3 অক্ষে 3 প্লাস 2 অক্ষে 2, ওদিকে 6, 3 অক্ষে 3, 2 দুগুণে 4, 6 6 কেটে যাবে, 5:7, 5:7। কিন্তু ওখানে কি বলেছে, দুধ আর জলের অনুপাত চেয়েছে, 5:7, বি দাগ উত্তর। একটি দোকান চাল ও গমের অনুপাত, দামের অনুপাত কত বলেছে, 5:2। তাহলে চালের দাম ধরে নিচ্ছি আমরা 5x টাকা, আর গমের দাম ধরে নিচ্ছি আমরা 2x টাকা। এবার কি বলছে, চালের দাম 2:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে আর গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত? দেখো চালের দাম কত অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, 2:5, আর গমের দাম বৃদ্ধি পাচ্ছে 3:5 অনুপাতে। তাহলে বর্তমানে ওদের অনুপাতটা কত হবে? তাহলে দেখো এইটা মানেটা কি, এত অনুপাতে বৃদ্ধি পাচ্ছে মানে কি, আগে 2 হয়ে থাকলে এখন দাম হচ্ছে 5, আগে 1 হয়ে থাকলে এখন দাম হচ্ছে 5/2, আগে 5x হয়ে থাকলে এখন দাম হচ্ছে 5x ইন্টু 5/2, অর্থাৎ 5/2, উল্টোটা হচ্ছে। তাহলে তাহলে চালের দামের অনুপাত কত হবে, তাহলে এইটা ইন্টু 5/2, আর গমের তাহলে কেমন হবে, 2x ইন্টু 5/3 হবে নিশ্চয়ই একই রকম ভাবে। তাহলে 5 5 কেটে যাচ্ছে, x x কেটে যাচ্ছে আমাদের, তাহলে থাকছে 5/2, আর ওদিকে 2/3। তাহলে আমরা যদি এটাকে 6 দিয়ে গুণ করে দুটোকেই 6 দিয়ে গুণ করলে হবে আমাদের 5/2 ইন্টু 6, 2/3 ইন্টু 6। তাহলে এটা 3 আসছে আমাদের, আর এটা 2 আসছে, অর্থাৎ 3/15:4, 15:4, see that। এবার 30, এখানে বলছে এ ও বি এর আয়ের আগের বছরের আয়ের অনুপাত 2:3, এ আর বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3, অর্থাৎ এর 2x ছিল এর 3x ছিল, একই অঙ্ক এটা মনে হচ্ছে। তাদের আয় এ বছর 2:5, মানে এর 2:5 আর এর 1:3 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এটা আগের আয় আর এত বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমান আয় কত হবে, কেমনই করেছি আমরা, এটা উল্টে যাবে, 5/2, আর এর আয় হবে 3x ইন্টু 3/1। তাহলে এদের মোট আয় বর্তমানে এত হবে 28,000। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা, এটা কেটে যাচ্ছে 5x, আর এই 3 থেকে 9x, মানে 14x হবে, 28,000, দ্যাট ইজ x ইকুয়াল 14×28, 2000, x এর মান 2000। তখন আমাদের বিয়ের আয় কত আছে, এটা এটা এই যে 3x ইন্টু 3 9x আছে, তাহলে 9 ইন্টু 2000, অর্থাৎ 18,000 টাকা, 18,000 টাকা হচ্ছে এ দা উত্তর। এরপর বলছে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত এত এত এত, মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে দেখো প্রথম পাত্রে, 3টে পাত্রে অনুপাত কত বলেছে, এত এত এত। তাহলে প্রথম পাত্রে দুধ কত থাকবে, 3 ভাগ, কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। এবার 3টে কি একটা পাত্রে দেওয়া হয়েছে, তাহলে দুধগুলো যোগ হবে প্লাস জলগুলো যোগ হবে, তাহলে এটা প্লাস দ্বিতীয় পাত্রে দুধ কত থাকবে, 7 ভাগ, কত ভাগের মধ্যে, 7 আর 3 10 ভাগের মধ্যে। তৃতীয় পাত্রে 11 ভাগ, কত ভাগের মধ্যে, 15 ভাগের মধ্যে। এটা দুধ গেল, ইস্টু জল 2 ভাগ 5 ভাগের মধ্যে, 3 ভাগ 10 ভাগের মধ্যে, 4 ভাগ 15 ভাগের মধ্যে। তাহলে আমাদের লসাগু আসছে 30, 5 6 30, 6 3 6 18, 3 10 30, 3 7 21, 15 দুগুণি 30, 11 দুগুণি 22। ঠিক আছে, ওদিকে কি আসবে আমাদের 30, 5 6 6 দুগুণি 12 হবে, এটা
তিন দশে, তিন তিরিকে 9 হবে, এটা 2, 4 দুগুণে 8 হবে, 30 30 কেটে যাচ্ছে, 18 আর 21, 18 আর 22 আমাদের আসছে 40, আর 21 50 60 61 আসছে, আর এদিকে 8 আর 12 20 আর 29, 61:29। এ দেখ